গতকাল রোকেয়া ইনস্টিটিউট অফ ভ্যালু এডুকেশন অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে তার স্মৃতিচারণায় মধ্য পানশিলা উন্নয়ন সমিতি প্রাঙ্গণে সানন্দে অনুষ্ঠিত হয়ে গেল সান্ধ্যকালীন একটি স্মরণ সভা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোকেয়া ইনস্টিটিউটের সকল সদস্য ও সদস্যরা। এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে কথায়, গানে, কবিতায় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই প্রসঙ্গে এই অনুষ্ঠানের অন্যতম আহ্বায়ক কৃষাণু ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে শুধুমাত্র R24 কলকাতা নিউজের পর্দায়। 1995 সালে রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর ভোরবেলায় মারা যান কলকাতায়। তাকে কোনো কলকাতার সমাধিস্থলে তাকে সমাহিত করতে দেওয়া হয়নি, কারণ তিনি ওই মৌলবাদীদের হুমকিকে উপেক্ষা করে মুসলিম মেয়েদের মধ্যে লেখাপড়ার ব্যবস্থা করেছে। তো সেই কারণেই তাকে কলকাতার কোনো যে স্বীকৃত যে সমস্ত কবরখানা সেখানে তাকে সমাহিত করতে দেওয়া হয়নি। তখন পানিহাটি গঙ্গার ধারে তার শ্বশুরবাড়ির আত্মীয়দের একটি পারিবারিক কবরখানা ছিল, সেখানে তাকে সমাহিত করা হয়। 1995 সালে সেখানে পানিহাটি পৌরসভা শ্রী সুনীল পাল মহাশয়ের উদ্যোগে তারা সেখানে একটি সমাধি স্মারক স্থাপন করেন এবং তারপর থেকে প্রতি বছর ওইখানে আমরা সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতাম। 2010 সাল থেকে আমরা এই বিষয়টিকে একটি আনুষ্ঠানিক চেহারা দেওয়ার জন্য আমাদের এই সংগঠন রোকেয়া ইনস্টিটিউট অফ ভ্যালু এডুকেশন অ্যান্ড রিসার্চ বা রিভার এটা আমরা তৈরি করি এবং তৈরি করার পরে আমরা নানা রকম কর্মসূচির মধ্যে দিয়ে বিগত 16 বছর রোকেয়া এবং রোকেয়ার মতন যারা অসংখ্য মানুষ যারা নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে আমাদের সমাজ সংস্কারে অবদান রেখে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এবং আজকের অনুষ্ঠান সেই ধারাবাহিকতারই একটি অঙ্গ এবং সেই অঙ্গ হিসেবেই আমরা আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছি আলোচনার মধ্যে দিয়ে। এবং শুধুমাত্র এটা বয়স্ক মানুষদের শুধু অংশগ্রহণ নয়, এখানে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা নানা রকমভাবে রোকেয়ার কাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, কবিতার মধ্যে দিয়ে, আবৃত্তির মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, ছবি আঁকার মধ্যে দিয়ে। আমরা চাইছি যে আজকে সমাজের মধ্যে সেখানে মৌলবাদী চিন্তাভাবনাগুলো অত্যন্ত খুব তীব্রভাবে ছড়িয়ে পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রতিরোধ, সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা, সেই সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এবং এটা 16 বছর। আগামী দিনে আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং আমরা যত দিন যাচ্ছে তত আমাদের পক্ষে সময়টা প্রতিকূল হয়ে যাচ্ছে, তবুও সেই প্রতিকূলতার মধ্যেও আমাদের শুভ চিন্তাকে ছড়িয়ে দিতে হবে, এটাতে আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের কাজ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা পারব। কৃষাণু ভট্টাচার্য। এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা, নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার। এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায়। এবং এখানে নোট সহ টেক্সট বইও খুঁটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয়। তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী। স্থান সোদপুর ঘোষপাড়া সরণী সংঘ ক্লাবের নিকটে। তাহলে আর দেরি কেন, সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226।